দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, হাসপাতালে হামের রোগী কমছে না। হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ে করা 2 কলামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, 15 মার্চ থেকে গতকাল পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 40,176 রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 36,000। এ পর্যন্ত মারা গেছে 4,500। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ উদ্যোগ নিলেই হাসপাতালে রোগীর চাপ কমানো সম্ভব। বন্যায় হাওরে বোরো ধানের ক্ষয়ক্ষতি নিয়ে তৈরি হয়েছে সরকারি প্রতিবেদন, আর এ নিয়ে 3 কলামের একটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, ক্ষতির তালিকা প্রস্তুত, বরাদ্দের অপেক্ষা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় 2 লক্ষাধিক কৃষকের 52,000 হেক্টরের ফসল ক্ষতি হয়েছে। তবে সামনে ফসল ক্ষতির পরিমাণ আরও বাড়বে। 3টি ক্যাটাগরিতে সরকার কৃষকদের 3 মাস মেয়াদী মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনো পর্যন্ত কোনো কৃষকই সরকারি কোনো সহায়তা পায়নি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি 1 কলামের প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতায়। শিরোনাম, জোটের অপেক্ষায় নয়, একক পথে এনসিপি। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, জাতীয় নির্বাচনে জামায়াতের সাথে জোট করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের আগে একের পর এক সিটি, উপজেলা ও পৌরসভায় একক প্রার্থী ঘোষণা করছে দলটি। এতে জাতীয় নির্বাচনের জোট স্থানীয় পর্যায়ে তাদের থাকবে কিনা এ নিয়ে জনমনে দেখা দিয়েছে কৌতূহল। দৈনিক প্রথম আলোর শেষ পাতায় 1 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও একাধিক গণমাধ্যমে উঠে আসা একটি খবরের ফ্যাক্ট চেক নিয়ে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, প্রতিবন্ধী ভাতা বন্ধের খবরটি ভুয়া। প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুল করিম মুবিনের নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে 11 মে প্রচার করা হয় 21 সেকেন্ডের একটি ভিডিও। সেখানে ক্যাপশনে দাবি করা হয়, বাক প্রতিবন্ধীদের ভাতা এই সরকার বন্ধ করে দিচ্ছে। সেই ভিডিওটির ফ্যাক্ট চেক করে এর সত্যতা যাচাইয়ের পর প্রতিবেদন করেছে প্রথম আলো। সেখানে বলা হচ্ছে, ওই ভিডিওটি 10 মে 15 দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রবণ প্রতিবন্ধীদের একটি মানববন্ধনের ছবি, যেখানে সরকারি ভাতা দ্বিগুণ করার দাবিতে তারা সেই মানববন্ধন করেছিল। রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার নেতিবাচক মনোভাব থেকেই এই ফেসবুক ভিডিওটি প্রচার করা হচ্ছে বলে মনে করছেন সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ। দৈনিক সমকালের শিরোনাম, দেশের আবহাওয়ায় চরম ভাব বাড়বে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সুপার এল নিনোর বছর 2026, আর এরই প্রভাবে এবছরের মাঝামাঝি থেকে সক্রিয় হতে পারে এল নিনো। বিভিন্ন আবহাওয়াবিদ একে সুপার এল নিনোতে পরিণত হওয়ারও আশঙ্কার কথা বলছে। আর এরই প্রভাবে বাংলাদেশে বর্ষাকাল আসতে আরও অনেক দেরি হতে পারে, বৃষ্টিপাত কমতে পারে, ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিতে পারে, যা কৃষি, খাদ্য, নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর মারাত্মক কুপ্রভাব ফেলবে বলছেন বিশেষজ্ঞরা। এর পাশেই 3 কলামের প্রতিবেদন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর নিয়ে। শিরোনাম, ইরান তাইওয়ান এআই নিয়ে অগ্রগতি ছাড়াই ফিরলেন ট্রাম্প। এতে বলা হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর কোনো বার্তাই দেয়নি বেইজিং। প্রত্যাশা মতো বোয়িংয়ের বিমান কিনছে না চীন, কমল শেয়ারের দাম। রুদ্ধদ্বার বৈঠকে তাইওয়ান নিয়ে কঠোর ভাষায় সতর্ক করল শি। এর পাশে 1 কলামের একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত প্রসঙ্গ নিয়ে বলা হচ্ছে, ইউরেনিয়াম নিয়ে দর কষাকষিতেই আটকে শান্তি আলোচনা। খবরটিতে বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি 20 বছর স্থগিত চান ট্রাম্প, আর স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের মধ্যেই সংকটের সমাধান বলছে চীন। পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে 2 কলামে একটি প্রতিবেদন করা হয়েছে জ্বালানি খাত প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়বে। এতে বলা হচ্ছে, পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে তুমুল আলোচনার মধ্যেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক MOU সই করেছে। আর এই MOU অনুযায়ী এতে মার্কিন LNG সরবরাহ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জ্বালানি খাতে চীন রাশিয়ার প্রভাব তুলনামূলকভাবে কমে আসতে পারে এই MOUর কারণে। দৈনিক যুগান্তরের শিরোনাম, সঞ্চয়ের সব খাত আস্থার সংকটে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দেশের মানুষের ক্ষুদ্র বিনিয়োগ বা সঞ্চয়ের খাতগুলো প্রায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে। অধিকাংশ ব্যাংকে টাকা রাখলে ফিরে পাওয়ার সম্ভাবনা কম। অস্তিত্ব সংকটে লিজিং কোম্পানি, লাইফ সাপোর্টে শেয়ার বাজার, বিমা খাত অভিশপ্ত।
দুর্নীতি ও অনিয়মে সংকুচিত সমবায় খাত। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস, আর এ নিয়েই পত্রিকাটি 2 কলামের বিশেষ প্রতিবেদন করেছে। শিরোনাম 5 দশকেও আদায় হয়নি পানির ন্যায্য হিস্যা। এতে বলা হচ্ছে 1975 সালের 21শে এপ্রিল পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালু করে ভারত, আর এর পরপরই ভাটির দেশ বাংলাদেশে ভয়াবহ ভূপ্রাকৃতিক প্রতিক্রিয়া দেখা দেয়। একতরফা পানি প্রত্যাহারের ফলে উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কৃষি, সেচ, মৎস্য, পণ্য পরিবহন ও নৌ চলাচলে গভীর সংকট দেখা দেয়, যা ক্রমশ মরুকরণের দিকে এগোয়। আর এরই প্রতিবাদে 1976 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লং মার্চ করেছিলেন আজকের দিনে। সেটি ধরেই আজ পালিত হচ্ছে ফারাক্কা দিবস। ঢেলে সাজানো হচ্ছে ঢাকা মহানগর বিএনপি, এই শিরোনামে 2 কলামের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, ক্ষমতায় বসার পর এবার ঘর গোছাতে মনোযোগী বিএনপি। দ্রুততম সময়ে কাউন্সিল করতে চায় দলটি। ঈদের পরপরই আসতে পারে নতুন কমিটি। অনেকেই ছুটছেন পদ পাওয়ার প্রত্যাশায়, অনেকেই ছুটছেন লবিং তদবিরে। দৈনিক যুগান্তরের শেষের পাতার শিরোনাম, ট্রেজারি বিল ও বন্ড বিক্রি, সরাসরি জনগণ থেকে ঋণ নেবে সরকার। এতে বলা হচ্ছে, সরাসরি জনগণের কাছ থেকে আরও বড় পরিসরে ঋণ নিতে যাচ্ছে সরকার। ঋণের সিংহভাগই নেওয়া হবে সরাসরি জনগণের কাছ থেকে। ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, ইসলামিক বন্ড, শরিয়া ভিত্তিক পরিচালিত সুকুক বন্ড বাজারে আনা হয়েছে। এতে দেয়া হবে আকর্ষণীয় মুনাফা, বিনিয়োগের পরও থাকছে নানা সুবিধা। আর এর মাধ্যমেই সরাসরি জনগণের কাছ থেকে ঋণ নেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার পর নিরাপত্তা ব্যবস্থা জোর করেছে জাবি প্রশাসন। এ নিয়েই 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির শেষ পাতায়। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, অসাধু ঠিকাদারের প্রশ্নের মুখে ভালো উদ্যোগ। স্কুল মিড ডে মিল নিয়ে করা এই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে, মিড ডে মিলে পচা কলা, ডিম, পাউরুটি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। বিদ্যালয় ও শিক্ষা প্রশাসনের গাফলতির অভিযোগ উঠেছে এই ঘটনার পেছনে। আর মন্ত্রণালয় বলেছে, কোনো অনিয়মই সহ্য করা হবে না। পত্রিকাটির শেষ পাতার শিরোনাম, ফতুল্লার ঘরে ঘরে মৃত্যুকূপ। গ্যাসের অবৈধ সংযোগের কারণে গত 7 দিনে ফতুল্লায় 3টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে 21 জন অগ্নিদগ্ধ হয়েছে, মারা গেছে 7 জন। বাসিন্দারা বলছেন, তিতাস গ্যাসের পাইপ লিকেজের ঘটনা থেকেই ঘটেছে এসব বিস্ফোরণ। তবে অবৈধ এসব সংযোগ দিয়ে এখনো তিতাস কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। দৈনিক কালবেলার শিরোনাম, শহরের পরিবারে নীরব ভাঙন। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে তালাক দেওয়ার সংখ্যা বাড়ছে, আর এ নিয়েই করা বক্স রিপোর্টটিতে বলা হচ্ছে, ঢাকায় 3 বছরে মোট তালাকের আবেদন হয়েছে 43,074টি। দক্ষিণ সিটিতে প্রতি বছর গড়ে 7 থেকে 8,000-এর বেশি বিচ্ছেদের ঘটনা ঘটছে। আবেদনের তালিকার শীর্ষে মিরপুর, কারওয়ান বাজার ও গুলশান এলাকা। পুরুষের তুলনায় নারীদের তালাকের আবেদনের সংখ্যাই বেশি। তালাক হওয়ার পেছনের 6টি বড় কারণের মধ্যে 1 নম্বর শারীরিক নির্যাতন, 2 বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে বিশ্লেষকরা বলছেন, সোশ্যাল মিডিয়ার আসক্তি তালাক প্রবণতা বাড়াচ্ছে। দৈনিক কালের কণ্ঠের বক্স আইটেমের বিশেষ প্রতিবেদন, 2000 শিল্পী নিগৃহীত, ইউনুস জামানায় আক্রান্ত শিল্প সংস্কৃতি। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে 2000-এরও বেশি সঙ্গীত, বাউল ও মরমী শিল্পী বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকায়, তারপরে রয়েছে মানিকগঞ্জ, ঠাকুরগাঁ এবং ময়মনসিংহের তারাকান্দার অবস্থান। এই সময় উরুচিটিতে বন্ধ হয়ে যায় মঞ্চনাটকের মঞ্চায়ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্টও বন্ধ করতে বাধ্য হন কর্তৃপক্ষ। পত্রিকাটির শেষ পৃষ্ঠার শিরোনাম, 4 মাসে 1142 হত্যা। লাল কালিতে করা বক্স আইটেমের এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সারা দেশে বেড়েছে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি ও নারী নির্যাতনের মতো অপরাধমূলক ঘটনা। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে 1142 জন খুন হয়েছেন। 5 অপরাধে মামলা হয়েছে 13,221টি। প্রতি মাসে 3,305টি মামলা হয়েছে, প্রতিদিন হয়েছে 110টি করে।